তো ওই ডাব্বা থেকে এখন একটা বের করে নিয়ে আসলাম, বের করে এইখানটাতে রাখলাম। আর এটা হচ্ছে আমার বর্তমানে 16 অ্যাম্পিয়ারের মাইক্রোটেক চার্জার, কিন্তু এই চার্জারের ভিতরে কোনো সুইচ টুইচ কিছুই দেখতে পাচ্ছি না, আর জানি না কি কন্ডিশন হয়ে আছে। এটা আমরা প্রথমে খুলবো, খোলার পরে সিরিজ লাইন দেবো, সিরিজ লাইন দেওয়ার পরে জিনিসগুলো একটু বসবো আর আমরা সার্কিটের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আর এই সার্কিটের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করবো কী হচ্ছে না হচ্ছে। চলো দেখা হচ্ছে খুলে টুলে। ও ফাইন, বন্ধ, চালু, বন্ধ, চালু, বন্ধ, চালু। চলো, এটা একদম সুন্দরভাবে ওয়ার্কিং হয়ে গেছে। আর অ্যাম্পিয়ারটা দেখো, অ্যাম্পিয়ারটা 16 অ্যাম্পিয়ার, একটু অ্যাম্পিয়ার কমছে, মানে এখন চার্জের ইন্ডিকেট বেশি দেখাচ্ছে, তার জন্যই কমে আসে। এই হচ্ছে তার ভিতরকার অবস্থা। এখানে মসফেটের হিট সিঙ্কই নাই, যা মাইলা। মসফেট আছে বাট মসফেটের হিট সিঙ্ক নাই। যাই হোক, এই মালটাকে ক্যাপাসিটারও নাই। এই ভিতরকার ওভারেও দেখে নাও, খোলার সঙ্গে সঙ্গে সে ভয়ানক অবস্থা। চলো, কিছুই নাই ভিতরে। ক্যাবিনেটটাকে ভালো করে খুলে নিই আগে। এটা খুলে নিলাম, পুরো মালটা খুলে নিলাম একবারে। এবার হচ্ছে এটা আমাদের পিসিবি বোর্ড, যে বোর্ডের ভিতর আমার হিটসিঙ্ক নাই, আমার ক্যাপাসিটার নাই, আরও কী নাই সেটা তলে খুললেই বোঝা যাবে। চলো আগে খুলি, হাতে নোংরা মোংরা থাকে তো কাজ করে না ঠিক। এই হচ্ছে তো সেই বোর্ডের অবস্থা। এখানে একটু খামচা খামচি করা হয়েছিল, যে কোনো ব্যাপার না। আর আবার এখানে একটু খামচা খামচি করা হয়েছে। এখানকার পুল ডাউন নেটওয়ার্কগুলো খারাপ হয়ে গেছে। ওভারঅল ঠিক আছে, ভালো আছে। একটা আমার সর্বপ্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। ব্রাশটা কই? এই যে ব্রাশ। তো সবার প্রথমে আমার লাগবে এখন ক্যাপাসিটার, আমার লাগবে মসফেট, আমার লাগবে হিটসিঙ্ক, ঠিক আছে? মিটারও টেঁওটাও শুরু করে দিয়েছে। মসফেট লাগবে, হিটসিঙ্ক লাগবে, তো ওখান থেকে হিটসিঙ্ক নিয়ে আসো, ওখান থেকে ক্যাপাসিটার দাও, আর আর মসফেট তো আমার কাছেই আছে। এবার এই হচ্ছে আমার হিটসিঙ্ক, এখান থেকে একটা হিটসিঙ্ক দিচ্ছি। আর এখানে নাই ক্যাপাসিটার, ওই বাক্স আছে, ওই বস্তাতে আছে, বস্তার ব্যাগ, ওই প্যাকেট আছে, ব্যাগে 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 আছে। আর পুরো ডাব্বাটা ধরে নিয়ে আসো, ওখানে পার্টস লাগবে, এখন অনেক পার্টস উঠাই ফেলা আছে, রাখো। এবার এখানে আমাকে লাগাতে গেলে সর্বপ্রথম আমাকে এই মসফেট দুটোকে, তার আগেকার মসফেট দুটোকে খুলে নিতে হবে। এই মুহূর্তে আমার লাগবে একটা 450 ভোল্ট 470 ইউএফ ক্যাপাসিটার। আচ্ছা, এটা হয়ে গেল। আমার লাগবে দুটো মসফেট, আমি দুটো নতুন মসফেট নিয়ে নিলাম, 48 and 60 M2 দুটো নতুন মসফেট এখানটাতে রাখলাম। আর লাগবে আমার হিটসিঙ্ক, আমি হিটসিঙ্কটাও নিয়ে নিলাম। আর বাদ বাকি যা যা পরে লাগবে সেটা দেখছি পরে কী কী লাগছে। তো সবার প্রথমে এখন আমাকে দেখতে হবে সর্বপ্রথমে দেখা কিছু জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে। আগে পেট্রোল দিয়ে পরিষ্কার করি। পেট্রোল দিয়ে পরিষ্কার করতে লাগবে আমার পেট্রোল আর বিরাস, একটু ভালো করে ধুয়ে নিই। একটু পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলাম, একটু ভালো করে পেট্রোল দিয়ে একটু ধুয়ে নিই। চলো, আমার পেট্রোল দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। এখন একটু কাপড় দিয়ে জিনিসটাকে মুছে নিয়ে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলে পরে অনেক কিছু চোখে পড়ে, ভালো লাগে দেখতে। হ্যাঁ, ল্যাত্রার মতো কাজ করলে ঘৃণা লাগে দেখতে। চলো, কারণ এগুলোই আমাদের সব কিছু। সকাল বিকাল এটা নিয়ে উঠতে হবে, বসতে হবে, খাইতে হবে, নাইতে হবে, চান করতে হবে।
এইবার দেখো আমার এখানে মেন ক্যাপাসিটারটা নাই, আমি আগে সর্বপ্রথম মেন ক্যাপাসিটারটা লাগাবো। এই যে মেন ক্যাপাসিটারটা নিয়ে নিলাম, আমার মেন ক্যাপাসিটার লাগাইনি, তো চলো লাগাই। এবার এটা হচ্ছে তার মাইনাস পজিশন আর এটা হচ্ছে তার এখানকার মাইনাস পজিশন। তো মাইনাসে মাইনাস লাগানো, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, ডিসোল্ডারিং উইকটা দিয়া আর আমার সেই দামি তাতালটা দিয়া, ভালো তাতাল, এগুলো খুব সুন্দর তাতাল। যারা কাজ করো টুলসের উপর খরচা করো, নিজের উপর খরচা করো আর টুলসের উপর খরচা করো, কারণ তোমার ব্রেনে আগে সবার প্রথমে কাজটা হবে, তারপরে তো তোমার কাজটা সাকসেসফুল হবে, তাই না? নাকি দাদা তুমি কি বলো? বাস নিট অ্যান্ড ক্লিন, চলো ভালো করেই পরিষ্কার করি, আর একটু বাকি থাকবে কেন। পরিষ্কার হয়ে গেছে, টেম্পারেচারটা একটু বাড়াই দিলাম, নেগেটিভে নেগেটিভ টার্মিনাল লাগাই দেবে এখন। এই আঠাগুলো একটু পরিষ্কার করে নিয়ে বাস বসে গেল আমার সেই ক্যাপাসিটার। এটাকে আমি ঝালাই করে দেবো, এখানে একটু ঝালাই ধরা দিই, তাহলে পড়বে না আর। চলো এখন এটাকে সুন্দর করে মশলা টশলা লাগাইয়া একদম চকচকা বানায় ফেলায়। ও হা হা, কোম্পানির মতো কাজ। আমার ক্যাপাসিটার লাগানো কমপ্লিট। এবার আমাকে দেখতে হবে ফিউজটা ভালো আছে কিনা। ভিডিও করতে একা একা অসুবিধা হয়, ফিউজটাকে চেক করবো এখান থেকে। এখানে ফিউজ ভালো আছে, যাক কাজে দিছে। ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা চেক করে নিই। চলো ব্রিজ রেক্টিফায়ার ভালো আছে, আউটপুট ডায়োড ভালো আছে, পিডাব্লিউএম মসফেটও ভালো আছে। এখানে গন্ডগোল আছে, এখানে গন্ডগোল আছে, এখানটাতেও গন্ডগোল আছে, মানে আমার পুল ডাউন নেটওয়ার্কগুলো গন্ডগোল আছে। তারপরে আমি এটাকে এই 6805 আইসিটা নেগেটিভ পজিটিভ দিয়া টাচ করলে পরে এখানে কোনো রকম কোনো কিছু সই করতেছে না, তার মানে মালটা খারাপ আছে। 6805 আইসিটাও খারাপ আছে। 6805 আইসিটা খারাপ আছে, ঠিক আছে। একবার এলএম দিয়ে আইসিটাও চেক করে নিই। তো আমাকে 6805, আমাকে প্রথমে এবার পুল ডাউন নেটওয়ার্কটা চেক করি। 318 এটাতে ঠিক দেখাচ্ছে। ঠিক দেখাচ্ছে, এটাতে কিন্তু কোনো আসছে না, এটাতে গন্ডগোল আছে। আর এবার আমরা আইসিটা চেক করি, নেগেটিভে পজিটিভ দিয়ে 8 নম্বর পিন চেক করলে পরে 538 538 ঠিক আছে। এটাও তো আমার আসবে 400 কত, হ্যাঁ 400 ঠিক আছে, এটা ঠিক আছে। এটাও এআইসি ওকে আছে, এআইসি ওকে আছে। আমার এই মিটারে যেটা শো করে সেটা একদম 100% অ্যাকুরেট শো করে। আর এখানে আমার লাগানো আছে MUR 460 MUR 460 যে ডাটা লাগানো আছে, ডাটা এবার চেক করি। ডায়ারটা বিপ মারছে, ডায়ারটা খারাপ আছে, মানে কাটা চিহ্ন দিয়ে রাখলাম। ঠিক আছে, এই ডায়ার দুটো আমাকে চেঞ্জ করে দিতে হবে, এই ডায়ার দুটো আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর এখানকার যে আমার পুল ডাউন যে নেটওয়ার্কটা আছে, সেই পুল ডাউন নেটওয়ার্কে গন্ডগোল হয়েছে, এখানে খারাপ হয়েছে, এইগুলো চেঞ্জ করে দেবো। তো চলো চেঞ্জ করে নিই এগুলো ফটাফট।
এটা অরিজিনাল 24/60 M2 লাগানো ছিল, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। চব্বিশের থেকে বেশি পাওয়ারফুল হলো 48/60 M2 তাহলে দাদা। এটা হচ্ছে পাওয়ার ডায়োড MUR3060, এগুলোকে সব ক্লিন করে নিচ্ছি যেন মসফেট আমার লাগাতে সুবিধা হয়। নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এই দেখো এখানে এখানে ফোকাস করো, এখানে এখানে যে ডায়োডটা ছিল সেই ডায়োডটা কিন্তু খারাপ হয়ে গেছে, তাই না, ফেটে গেছে। আমি ডায়োডটাকে উঠাই দেবো সুন্দর করে। উঠাই ফেললাম ডায়োডটা। আর এখানকার যে রেজিস্ট্যান্স ছিল 4.9K, সেটাও কিন্তু খারাপ হয়ে গেছে, ফেলে দিলাম। ঠিক আছে, এবার এই জায়গাটা আমাকে সুন্দর করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিলাম। এখানে আমরা তার পরিবর্তে T4 ডায়োড লাগাবো, ঠিক আছে, ওটাও একটা আলট্রা ফাস্ট ডায়োড। এই রেজিস্ট্যান্সটাও খারাপ হয়েছে, এটাও চেঞ্জ করতে হবে। এখানে ছিল 30 ওহমের রেজিস্ট্যান্স, ঠিক আছে, পরিষ্কার করে নিলাম। আর এখানে আমাকে এই ডায়োড দুটো বের করে নিতে হবে। একটু রাং জোড়া দিলাম যেন তাড়াতাড়ি খুলে। হ্যাঁ, টুইজার নিতে হবে, টুইজার দিয়ে খুলতে হবে। ডিসোল্ডারিং হুইল কি লাগাই দিই, আরে নাকে ধোঁয়া ঢোকে। তোমার ওই এক্সুমটাতে কি সমস্যা হচ্ছে একটু বলো। কি বললে, মাথা নষ্ট করা মাল, টোটাল ফল্ট। দেখলে বুঝতে পারা যায় না তোমার কাছে কি হচ্ছে সঠিক আমি জানি না, কিন্তু আছে বড় ফল্ট। বড় ফল্ট না, আচ্ছা ঠিক আছে, দেখা যাক প্রকৃত কত বড় ফল্ট আছে। ডায়োডগুলোকে আমি মাপবো, ডায়োডগুলো ঠান্ডা হোক। আর এই জন্য আমার এখানে লাগবে হলো, বলো তো কী লাগবে দাদা, ওই যে প্লাস্টিকের তলে এখানে এখানে ইনসুলেটার দিতে হবে, ইনসুলেটার তলে যে প্লাস্টিকটা নিয়ে আসো, ওটাকে পরিষ্কার করে কেঁচিতে কাটতে হবে, কেচে বসাতে হবে। কেচি নিয়ে আসবা। এটা হচ্ছে সেই ইনসুলেটার যেটা মাইক্রো চার্জার থাকে, সেটাকে আমরা ইনসুলেটার হিসেবে ব্যবহার করবো এখন। এখানটাতে এখানে লাগাবো। এটাকে আমরা এখানটাতে লাগাবো পরে, এখন স্যাম্পল কেটে রেখে দিলাম। বাস, ফার্স্ট ক্লাস অ্যান্ড ফাইন।
এখন আমার লাগবে এখানে পরিষ্কার করা, আর এখানে বসাতে হবে আমাকে 33 ওহমসের রেজিস্ট্যান্স, 30 ওহমসের রেজিস্ট্যান্স, আর একটা T4 ডায়োড, আর একটা 4.9K রেজিস্ট্যান্স। তাহলে সবার প্রথমে কি পড়ে গেল, ময়দা পেস্ট পড়ে গেল। পেস্টটা রাখলাম সাইডে, এটাকে তোরা ঢুকাই দিলাম। এবার আমার লাগবে হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে অল টাইপ অফ রেজিস্ট্যান্স আছে। আমার সবার প্রথমে দরকার কি কি, একটা হচ্ছে আমার দরকার 30 ওহমসের রেজিস্ট্যান্স, 33 আছে এখানে, 30R0 আসতে, এই 30R0 একটা রেজিস্ট্যান্স লাগবে, বের করে নিলাম। এখানে রাখলাম, এটা হয়ে গেল 30R0। তারপরে লাগছে আমার 4.9K রেজিস্ট্যান্স, ওটা সাইজ 1206 সাইজে, আমার লাগবে হলো 805-এর সাইজের, আর ওটা আস্তে নড়তেছে ধর ধর করে। আমার 1206-এর সাইজ আছে, 1206, হ্যাঁ 805 আর 1206। চলো, দুটো রেজিস্ট্যান্স হয়ে গেলো, এটা আমি রেজিস্ট্যান্স জায়গায় রেখে দিই। এখন আমার লাগবে হচ্ছে T4 ডায়োড। ওটাই হচ্ছে আমার T4 ডায়োড। ওই পার্সেল ডাব্বাটা দাও তো দাদা। একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, দুটো মসফেট, ঠিক আছে। আর এখন আমার লাগবে T4 ডায়োড। এই যে এখানে আরও পার্টস আছে, এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। মাইক্রোটেক T4 ডায়োড, এই যে চলে আসছে T4 ডায়োড, এখানে লেখা রয়েছে T4 ডায়োড, আর এখানে লেখা রয়েছে মাইক্রোটেক। তো এখান থেকে আমরা একটা T4 ডায়োড নেব। চলো, T4 ডায়োড নেওয়া হয়ে গেল। আর এই এখন আমার এই ডায়োডগুলোকে একটু মেপে নিতে হবে। হ্যাঁ, ডায়োডগুলো খারাপ আছে না ভালো আছে। মিটারটা কই, ওই নর্মাল মিটার, আমারটা মিটারটা দাও। মিটারটা এখানে রাখলাম। ডায়োডে একদিকে ভ্যালু আসবে, ও আগেই বিপ মারে। বিপ খারাপ আছে, আমার এই মালটা দেখি। একদিকে ভ্যালু আসছে না, একদিকে ভালো আসছে, মানে একটা ভালো আছে, এই মালটা খারাপ হয়ে গেছে। এটাকে সাইডে রাখলাম, ভালোটাকে এখানে রাখলাম। তাহলে এই মুহূর্তে এই ডায়োডটা তো আমাদের কাছে নেই, অন্য একটা চার্জার থেকে খুলে লাগাতে হবে আমাদেরকে। তাহলে অন্য একটা আমাদের চার্জার নিয়ে আসো, ওখান থেকে একটা মাইক্রোটেক নিয়ে আসো আমাদের। এই লেগগুলোকে একটু পরিষ্কার করে নিই। দাও একটা ডায়োড দাও। এবার ডায়োডটাকে মেপে নিতে হবে আমাকে। হ্যাঁ, ধরলাম এক সাইডে ভ্যালু আসবে,
ঠিক আছে, এক সাইডে ভ্যালু আসবে না, ঠিক আছে, এক সাইডে ভ্যালু আসবে, এক সাইডে ভ্যালু আসবে না, এক সাইডে ভ্যালু আসবে, সেটা আসবে না। আর এটা তো আমার এক সাইডে ভ্যালু আসবে, এই সাইডে ভ্যালু আসবে, ঠিক আছে, একটা খুলে নিলেই হয়ে যাবে। পাতালটাকে গরম করে নিয়ে একটু হালকা একটু রং দিয়ে কে ফোন করতেছে, কে ফোন করতেছে? যা আছে আছে, তোকে দিয়ে কি লাভ? এই ডায়োডটা এবার আমরা কিনতে পাইনি, ঠিক আছে, যে কারণে আর আনাও হয় নাই। দোকানদারকে বলছিলাম, দোকানদার বুঝতেও পারে নাই। এটা আমাদের সমস্যা। A to Z মাল না থাকলে কাজ করে মজা নাই। কষো মাল পড়ে গেল নাকি? একটা ডায়োড পড়ে গেল তোলে। এবার এই হচ্ছে আমাদের দুটো ডায়োড। এই ডায়োড দুটো মাপবো এবার। এই যে মিটারটাকে এখানে রাখলাম আর এখানে মেপে নিচ্ছি কি হচ্ছে। নেগেটিভে নেগেটিভ ধরলাম 399, একটু গরম হয়ে আছে তো তাই ভোল্টেজটা ভ্যালু কারেন্ট উল্টো পাল্টা শো করবে। ঠিক আছে, দুটোই ঠিক আছে। মালগুলো একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে, এই জন্য নতুন মাল থাকলে পরে একটা জিনিসের প্রতি বিশ্বাস ভালো আসে। এই জন্য আমি নতুন মালের করি। এবার ডায়োডের কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। যদি আমরা এই ডায়োডটা দেখি তাহলে এই ডায়োড আর এই ডায়োড একটা নির্দিষ্ট দিক আছে, ঠিক আছে, আছে না দিক? এই যে এখানটাতে একটা দিক আছে, ঠিক আছে, D10 আর D5 দেখতে হচ্ছে লোকেশন নাম্বার, D10 আর D5। এবার এর দিক কেমন দেখো, এর যে পট্টি মারা দিকটা, এটারও সেই পট্টি মারা দিকটা লাগাতে হবে। সাদা যে স্ট্রিপ আছে বা পট্টি আছে সেটাই লাগা দিলাম। আর এটারও সেম প্রসেস, এটা ওই দিক মুখ হবে। তাহলে বুঝতেছিস? ঠিক আছে, লাগা দিলাম। এবার এটাকে ঝালাই করে দেবো। হ্যাঁ, একদম টিটিট করলেই মানে বুঝতে হবে যে তোমার ঝালাই করার জন্য রেডি। খাবো একটু পরে। কমপ্লিট। এদিকেও ঠান্ডা লাগলে আবার আওয়াজ করে করে আওয়াজ করে। হয়ে গেল। এখন আমি মসফেট দুটোকে সাইডে রাখলাম। চারটে সাইডে রেখে আমাদেরকে এখন লাগাতে হবে রেসিস্ট্যান্সগুলো লাগাই। সবার প্রথমে লাগাই 30 ওহমের রেসিস্ট্যান্স। এখানটাতে আমি 30 ওহমের রেসিস্ট্যান্স লাগাই দিই। বাস হয়ে গেছে। এখানে এখন T4 ডায়োড, এখানে T4 ডায়োড। এবার T4 ডায়োড একটা দিক আছে, হ্যাঁ, সেই দিক অনুসারে লাগাতে হবে। লাগাই দিলাম এক সাইডে। এবার এক সাইডে রং যখন ঝাল মেরে দেবো তখন তারপরে সাইডে লাগাই দিলাম, বাস হয়ে গেল। এবার এখানে একটা লাগাতে হবে আমাকে রেসিস্ট্যান্স 4.9 কিলো ওহমের রেসিস্ট্যান্স। এইখানটাতে একটা আস্তে করে মেরে দিলাম আর এই প্রান্তে একটা আস্তে করে মেরে দিলাম। আর এগুলোর কাজ করা তখনই সঘন যখন একটা সুন্দর তোমার কাছে তাতাল থাকে ভালো, তখন মন ভরে যাবে। আর সবাইকে হ্যাপি হোলি, হোলি মোবারক। তো এই মুহূর্তে আমার হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা পেট্রোল দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে চেকিং। আরে ভাই তারটা একটু সোজা হয়ে থাক। প্রবলেম এর এখানে হার্ট কিডনি মাল মশলাই ছিল না। তার আগের মুহূর্তের খবর আমরা এই মুহূর্তে জানি না। আগেকার
যেটি খারাপ ছিল বাড়িতে ফেললেন। এটা খারাপ তো ছিল তার আগের মুহূর্তে যতটুকু বেঁচে ছিল এবার আমাকে মসপেট খারাপ ছিল, আমি মসপেট খোলার জন্য ক্যাপাসিটর খুলেছিলাম, তো বাড়িতে রেখে ভুলে গেছি। এবার আমাকে এখানে ওমস দেখতে হবে 318 ও কিচ্ছু লাগবে না, 320 19 20 সব ঠিক আছে। এখান থেকে একটা জাম্পার লাগাতে হবে। কোথাকার পিএফ খোলা আছে? ওগুলো কোনো পিএফ টিএফ কিচ্ছু লাগবে না, ওগুলো পিএফে কোনো কিছু দরকারও নাই, নো নিড পিএফ। ও থাকলেও কিছু কিছু চার্জার থাকে, কিছু কিছু চার্জার থাকে না, ওতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলা? এই দাদাটা ঝাড়া আছে ভালো আছে ঝামেলা ভিনা ভিনা ঝরাবে না একের তাতাল একের টুকুর মেরে টুকুর ভ্যালু ফর মানি, 100% ভ্যালু ফর মানি। ছোট্ট একটা অংশ কেটে নিলাম, ওয়্যার, এ পিস অফ ওয়্যার, এটা পরে লাগাবো, লাস্ট লাগাবো। হ্যাঁ, এখন আমরা এভরিথিং ইজ ফাইন দেখে নিই সুন্দর করে। হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ টোটালি ফাইন। এখন আমাদের মসপেট লাগানোর প্রক্রিয়া শুরু। ভালো করে মসপেটের এই পেস্টটাকে পরিষ্কার করে নিই। দাদা এবার পেস্ট লাগবে, পেস্ট দাও। এইবার লাগানোর পরে আমাকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবাইকে সুন্দর করে ফুটা করে নিই। এখানে একটা ফুটা করতে হবে, 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 ফুটা করে গোল গোল ঘোরাতে হবে। তাহলে ফুটা আমার কম্পিউটারে সুন্দর হবে। হয়ে গেল। এবার আমার এখানটাতে লাগবে পেস্ট, এখানে একটু পেস্ট লাগাই দেবো, এখানে একটু পেস্ট লাগাই দেবো, এখানে একটু, এখানে একটু, নাও পেস্ট লাগানো হয়ে গেল। এখানে মসপেটটাকে বসিয়ে দেবো। আর আমাদের নাট বোল্টের ডাব্বাটা নিয়ে আসেনি, নাট বোল্টের ডাব্বাটা এবার আমাদের লাগবে নাট বোল্ট, কারণ নাট বোল্টও তো নাই এর সাথে। সানি মোবাইল ধরে মন চায় বড় বড় সাইজে বড়। হ্যাঁ, সবার সে তো এই মালগুলোই। এটা ছোট, হ্যাঁ এটা ছোট। আর যদি আমরা ইনসুলেটর না ব্যবহার করি তাহলে তো শর্ট হয়ে যাবে, তাই না? ইনসুলেটর মাস্ট বি। এই মালটাও সাইজে ছোট, তাও লাগাই দিচ্ছি। আরও এরকম দুটো বেরোচ্ছে না, দেখো শুনি, বোর্ডের সঙ্গে লাগাতে হবে। এইবার হ্যাঁ, এবার আমার তো অলরেডি এদিকে কাজ কমপ্লিট। আর এটাকে সেট করার জন্য আমাকে এখানে আগে প্লেস অ্যান্ড পজিশন দেখে নিতে হবে। ওরে বাপরে, এত ঢিলা হয়ে গেছে। চলো টাইট করতেছি তোমাদেরকে সব একসাথে। এদিক থেকেই আগে লাগাতে আসি। বাস হয়ে গেল পজিশন প্লেসমেন্ট। এখন এখান থেকে টাইট দেবো। হ্যাঁ, মোটামুটি এখান থেকে টাইট দিই, তারপরে নিচে নামাইয়া একদম সুন্দর করে টাইট দেবো। জানি এটা হচ্ছে না, এটাকে খুলে দিতে হবে। বাদ বাকি সবই হয়েছে, এটাকে হচ্ছে বড় লাগাতে হবে, ছোট হয়ে গেছে। কিছু খাওয়া দাওয়া করছো? হোটেল তো কোটি কোটি হোটেল আছে, আমারও খিদে লেগে গেছে, খেতে হবে কটা ভাত।
একদম ফুল টাইট, ঠিক আছে। কারণ যত ভালো টাইট হবে তত হিটটা তুরন্ত পাস হয়ে যাবে। এক কোটি নাট বলতে হয় না। এদেরকে পজিশনে প্লেস করে দিই। 1 2 3 4 5 হয়ে গেল প্লেসমেন্ট। তো নাট বোল্ট লাগাই দিই সুন্দর করে। এখন একটা কয়েল খোলা আছে কি? কোথাকার কয়েল কো? ফিল্টারিং কয়েল। কোথাকার? না তো কোনো কয়েল তো খোলা দেখতে পাচ্ছি না। সানি ছোটো নাট দিলেও এবার চলবে, এই নাটগুলো রাখে দাও, ছোটো নাট দাও এবার। এগুলো না, এই ছোটো ছোটো এইগুলো দিলেও হয়ে যায়, এগুলো এই যে এগুলো, কারণ ওগুলো পাওয়া যায় না তো, এগুলো পাওয়া যায়। এই যে কন্ট্রোলার পাওয়া যায় না, পাতলা বোর্ডে যেটা থাকে। আর একটা এই যেটা দিলেও হবে, এই যেটা বাস। হলো, এবার আমাকে একটু ঝালাই করে দিতে হবে। আর আদারওয়াইজ এখানে তো সমস্ত আমি পার্টস ঠিকই দেখতে পাচ্ছি, এখানে আর কোনো কিছু উঠানো নাই। আমার তাতাল গরম হয়ে গেছে, ক্যাপাসিটার বসে গেছে, এভরিথিং ইজ ফাইন। কয়েল টয়েল, ক্যাপাসিটার ট্যাপাসিটার রেসিস্ট্যান্স ডায়োড আমি সব ঠিকঠাক লাগিয়ে দিয়েছি, এভরিথিং ইজ ফাইন। আমি এখন ঝালাই করে দেবো সুন্দর করে, পরিষ্কার করে নিয়ে ঝালাই, একদম ওয়াও কন্ডিশনার ঝালাই হবে। হ্যাঁ, এই ধোঁয়াটা ভেরি ডেঞ্জারাস। স্মোকার লাগাতে হবে, স্মোকার না লাগালে হচ্ছে না। এবার আমাকে এদের ছোট্ট একটা এই যে ওয়্যার, পিস অফ ওয়্যার লাগাতে হবে। ওয়্যার সার্জারি, হ্যাঁ, বাস সুন্দর করে এখন একটা মশলা দড়ায় ঝালাই করে দেবো। বাহ, কোম্পানির ফেল। ঠিক আছে না সানি? বেশি ভালো করতে নাই। হ্যাঁ, এখানে পাওয়ার ডায়োডটা লাগানো হয় নাই। পাওয়ার ডায়োডে ঝালাই করা হয় নাই। নাও, ঝালাই কমপ্লিট। चलो सनी, बुरा ना मानो होली है। তাহলে এই মুহূর্তে আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা কি লাইন দিতে পারি? ইয়েস, আমরা এখন লাইন দিতে পারি। আর এটাকে আমি শর্ট করে দিলেও ভালো হয়, সুইচ লাগা দিলে ভালো হয়। আপাতত শর্টই করে দিচ্ছি, হ্যাঁ, কারণ সুইচ তো এই মুহূর্তে নাই, তো শর্ট করাই হলো বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, আমার এটা হচ্ছে আমার 6805 আইসির যে 8 নাম্বার পিন ভিসিসি আছে, সেই ভিসিসি লাইনের
যে সাপ্লাইটা সেটাকে অন অফ করা হয় এই সুইচের মাধ্যমে। তাহলে আমার ওটা একটা পিএফসি অ্যান্ড পিডাব্লিউ কম্বো আইসি হয়ে গেল। এখন আমরা এখানে এসি সাপ্লাই দেবো। এটা কি রে? ট্যাপ ওটা ওটা ই সানি এখান থেকে আমাদের এসি প্লাগটা কই, এসি প্লাগটা, এটার এসি প্লাগটা কই দাও। এই যে আমরা এসি কর্ডটা এখন লাগিয়ে দেবো এখানে। এসি কর্ডটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে কাপড়টা পরে পরিষ্কার করে নিয়ে, পরিষ্কার না থাকলে ভালো লাগে, মনটাই ভালো লাগে না। দেওয়ার পরে সবার প্রথমে আমাকে দিতে হবে সিরিজ। আর যদি ভাষ্ট হয় তাহলে বোমের মতো আওয়াজ হবে, আর যদি ভাষ্ট না হয় তাহলে কিছুই হবে না, ঠিক আছে? তাহলে আমি এবার সিরিজে লাইন দিয়ে দিচ্ছি। সিরিজ লাইন দেওয়ার পরে আমার সিমটম শুরু হয়ে যাবে। চিলিক প্লিক 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 সিমটম শুরু করে দিবে। চলো একদম স্টার্ট হয়ে গেছে। আর এখানে সিমটমস দেখো, কান লাগে ভয় পেয়ে গেছি। লাইটটা জ্বালা দেখো আসলে। সিমটমস হয়ে গেছে। আমার আউটপুট, আমার ভোল্টেজ বেরোবে কত, 62 ভোল্টেজ বেরোতে হবে। আমি এখানে রাখলাম মিটারটা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। যেটা নিচে শর্ট হইতে পারে, নিচে ও কোনো শর্ট হলে কিছু হবে না, সেখানে না, কারণ ওখানে তো ভোল্টেজই নাই। মিটারটা রাখলাম। এবার আউটপুটে ভোল্টেজ কত বেরোচ্ছে? আউটপুটে ভোল্টেজ বেরোচ্ছে আমার 60 ভোল্টেজ। চলো তাও মেনে নিলাম। এটাকে পিএফসি ভোল্টেজটা কত হচ্ছে এবার দেখা যাক। 377, মানে এভরিথিং ইজ ফাইন। আমি এটা ডাইরেক্ট দিতে পারি। আমি ওর ডিসি কানেক্ট এই সিরিজ থেকে খুলে নিয়ে আমি ওর ডাইরেক্ট দেবো, ঠিক আছে? আরে ভাই মোটামুটি এক আধ কোটি তার, খালি তারই তার। পরিমাণ সিঙ্গেল হতে পারে বুঝছো ভাই? হয়ে গেল ডিসি ওয়ার দিয়ে হয়ে গেল। মানে এবার আমি ডাইরেক্ট দেবো। হ্যাঁ, ভয় করার কিছু নাই, ফাটবে ফুটবে, যে ঠিক করে সে বুঝবে। হ্যাঁ একদম। এখন কিন্তু চার্জারটা চালু হয়ে গেছে আর অ্যাকুরেট 16 অ্যাম্পিয়ার কিন্তু আউটপুট বের করা শুরু করে দিয়েছে। 15 অ্যাম্পিয়ার বেরোচ্ছে এখন আউটপুট। আর এই হচ্ছে তার ব্লিঙ্কিং, দেখো ব্লিঙ্কিং দেখতে হবে। লাইটটা বন্ধ করছ না? হ্যাঁ ব্লিঙ্কিং হচ্ছে। আর আমরা আউটপুটের ভোল্টেজ চেক করবো এবার। আউটপুটের ভোল্টেজ কত আছে? 60 ভোল্ট, ঠিক আছে, কোনো ব্যাপার না, ফাইন আছে। আর পিএফসি ভোল্টেজ কত আছে? পিএফসি বলতে 377। এটা মারও রেডি হয়ে গেছে। ওকে, ফুল অ্যান্ড ফাইনাল। প্যাক করে দিই, প্যাক করে তোমার ভিডিও দেখাচ্ছি। দাও ক্যাবিনেটগুলো দাও, প্যাক করে দিই। ক্যাপাসিটারের চার্জটা আমি ডিসচার্জ করে নেব। আর বাইরে ওই কাকুর দোকান থেকে 5টা সুইচ নিয়ে আয় যা। ওই যে অন অফ সুইচ, এই যে অন অফ সুইচ ব্ল্যাক কালারের, ঠিক আছে? ক্যাবিনেটে এখন আর পরিষ্কার করতে হবে না, টাইম শেষ। এতক্ষণ একদম র ভিডিও শুট। নাট বোল্ট স্ক্রু, পরে পরে স্টিকার আছে বুঝলি মারার। ওকে স্টিকার, ওকে স্টিকার তো আছে। দাঁড়াও তোমাকে স্টিকার দিচ্ছি। ওকে স্টিকার আছে, দোকানের স্টিকার আছে, কোনটা মারতে চাও সেটাই মারে দিচ্ছি। এই যে সুইচ নিয়ে আসলাম, 5 পিস সুইচ নিয়ে আসলাম, এখন এগুলো লাগাই দেবো। এটা 4 পিস আমাদের হয়ে গেল, 1 পিস এই দাদাটা দিয়ে দেবো। দাদা বন্ধু যা বলো।
একটু মলম পেস্ট লাগা দেওয়ার পরে মাল ঝালাই করে দিলে একদম ঝাকাস হয়ে যাবে। ভাই ঝালাই করো তো ভাই, অল্প টাইমে ঝালাই করতে হবে কিন্তু, হ্যাঁ হাতে কিন্তু সময় নাই বেশি। পেস্ট দিছিলি? দিছিলাম, তুই শোয়াই দে ভালো করে শোয়া। ঠিক আছে, পেস্ট দিলে ঠিক আছে, কমপ্লিট। স্ক্রুড্রাইভার এদিকে নাট লাগানো আছে, এদিকে নাট লাগানো আছে, একটা মিডলে নাট লাগাতে হবে, তাহলে ফাইনাল। সামনের ক্যাবিনেটটা কই, সামনের গ্রিলটা, লাইটের সামনের গ্রিলটা। এই যে আমাকে এই ডট চিহ্নটা আমাকে এদিক দিতে হবে, দিয়ে দিলাম ঢুকাইয়া। ফাইন, এটাকে এখানে দিয়ে দাও। ফাইন, তারগুলোকে একটু অর্গানাইজ করে দাও। ফাইন, এটাকে সুন্দর করে একটা অর্গানাইজ করে দাও। ফাইন, এটাকে সুন্দর করে দাও। ফাইন, আমাদের লাগবে নাট বোল্ট। দাঁড়া, ওটা পরে সবার লাস্টে ওটা। আর একটা মাইক্রোটেক থাকলে বাই কর। মাইক্রো আরো আছে, দুটো আছে আমার। যে একটা একটা করে খোলো, একটা একটা করে। হুম, স্ক্রুড্রাইভার আর একটা আছে নিয়ে আয়। একদম ফালতু করেই বানায় এগুলা। মাটা খুলে রাখা ছিল, অনেকদিন প্যাকিং করা যায়নি। না সেটার জন্য না, এই যে নাট বোল্টগুলোর ক্যাপাসিটিগুলো ভালো না। লাইট বোর্ডের যে সিস্টেমটা না, হালানো সঠিকভাবে লাগানো নাই। আর কোথাকার নাট কোথায় দিয়ে দিয়েছে। এসব লাগিয়ে দাও তো। এবার এটার ক্যাবিনেটটা লাগাই দিই। লাগাও, এসব লাগাও।
নটা নট কিনে পাওয়া যায় না? ওটা কোথা থেকে বেরোয়েছে কে জানে। বোর্ড কিনে পাওয়া যায় ডাইরেক্ট না? কিসের? মাইক্রোটাকে বোর্ডের প্রচুর দাম, 3,500 টাকা দাম বর্তমানে, দাম বাড়িয়ে গেছে। না হুম, 16 আগে 1600, আগে 1250 টাকা ছিল, ঠিক আছে। রিসেন্টলি কোম্পানি মাল বেচা বন্ধ করে দিয়েছে, মানে যাদের ওয়ারেন্টি তাদেরই দেবে, তারা উইদাউট ওয়ারেন্টি থাকলে বলে 3,500 টাকা দাম আছে বোর্ডের আমাদের মালদাতে। এখন তোমার ওখানে একটা ডিস্ট্রিবিউটর আছে, পুরোটা নিয়ে নিবি। হ্যাঁ রে দাদা, আগে আমাদের এখানে 15টা নিয়ে নিত আর 1200 টাকা দিলে পরে দিয়ে দিত। কারণ পুরো কোম্পানি পুরোটা বন্ধ করে দিয়েছে। ও ফাইন, বন্ধ চালু, বন্ধ চালু, বন্ধ চালু। চলো, এটা একদম সুন্দরভাবে ওয়ার্কিং হয়ে গেছে। আর অ্যাম্পিয়ারটা দেখো, অ্যাম্পিয়ারটা 15-16 অ্যাম্পিয়ার, একটু অ্যাম্পিয়ার কমছে, মানে এখন চার্জের ইন্ডিকেট বেশি দেখাচ্ছে, তার জন্যই কমে আসে।